আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখান থেকে অবশ্যই শিক্ষা আছে, এজন্য লামে তাকিদ দিয়েছেন। আগামীতে যারা ক্ষমতায় আসবে, চেয়ারে বসবে, এরাও যদি জনগণের উপরে জুলুম করে, এদের বাড়ির নিচে যদি আয়না ঘর পাওয়া যায়, টর্চার সেল পাওয়া যায়, আমার আল্লাহ এদের বাড়ি ঘরও 5 বছর পরে শ্মশান বানিয়ে দেবে। সবাই এখন সারা দেশ থেকে আওয়াজ তুলছে 32 নাম্বার, ওটা এখন টয়লেট বানিয়ে দেন। কেউ কেউ বলছে মসজিদ বানান। অধিকাংশ মানুষ বলে না, মসজিদ বানানো যাবে না, কারণ যে জায়গায় জুলুম করা হয় ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। কোরআনের এই আয়াতগুলো আল্লাহ কি খেলা করার জন্য নাযিল করেছে? আমাদের তো শিক্ষা নেওয়া দরকার এখান থেকে। এজন্য লিকাওমি ইয়ালামুন, যারা জ্ঞানী, যারা বোঝে, যারা জানে, তাদের জন্য এখানে শিক্ষা আছে। আগামী থেকে যারা আসবেন খুব চিন্তা ভাবনা করে চেয়ারে বসবেন। যদি সত্যি আপনার দ্বারা কোনো জুলুম প্রকাশ পায়, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও খুঁজে পাবেন না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দেন। কোন জালেমের পথ যেন আমরা অনুসরণ না করি, বিশেষ করে আয়না ঘরটা। এটা যে কত বড় মানবতার সাথে কৌতুক, আপনি নিজে না গেলে বুঝবেন না। আমি মাত্র 10 দিন ছিলাম মাটির নিচে, এতে আমি হাফ পাগল হয়ে গেছি। অথচ যারা 1700 মানুষ ওখানে এখন বের হচ্ছে, যে 1700 মানুষ আয়না ঘরে ছিল, কেউ 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। মানুষ এত নিষ্ঠুর হতে পারে ক্ষমতার জন্যে? একটা মানুষকে পেছনে হাত দিয়ে আপনি 12 বছর একাধারে বেঁধে রেখেছেন। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়েছে, তো দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, তাও মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে। আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিল নোয়াখালীর। উনি মাঝে মাঝে বলতো, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার এই আয়না ঘরে নিয়ে পায়ের ভেতর দিয়ে ভাবে হাত ধরে দেয়, এরপরে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে চেন লাগিয়ে দেয়। 2 দিন, 5 দিন, 7 দিন না, 3 বছর একাধারে ওইভাবে আমি বসে। মানুষ যে শুয়ে থাকে, এটা যে কত বড় নিয়ামত এখন আমি টের পাচ্ছি। ফাঁসের ওই কন্ডেম সেলের ভেতরে আমার সাথে লোকটাকে শেষের দিন দিয়েছিল। উনি দেখতাম মাঝে মাঝে হাত পা ছেড়ে দিয়ে 60 মাঠ হয়ে শুয়ে আছে। আরে ভাই এভাবে থাকেন কেন? আমার বলছে, হামজা এবার শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি জানি। 3 বছর মাটিতে পেট লাগিয়ে আমি কোনোদিন শুতে পারিনি। এখনো পর্যন্ত অনেকে জালেমের পক্ষে কথা বলে। আপনি মানুষ, আপনার বাবারে যদি ওরভাবে আয়না ঘরে 10 বছর রেখে দিত, আপনি টের পেতেন। এত কিছু দেখার পরে, শোনার পরেও যে মানুষগুলো এখনো পর্যন্ত জালেমের পক্ষে কথা বলে, আমার মনে হয় ওর পুকুরে বিবেকের উপরে প্রসাদ করে দিয়েছে। তাছাড়া তো এই কথা বলা উচিত না। আমি নিজে ভিকটিম, তো এই জন্য আমার একটু বেশি বলা লাগছে। আমার ছোট মেয়েটা 1 বছর রেখে গিয়েছিলাম, এসে দেখি ওর বয়স 4 বছর। ওর চেহারা পর্যন্ত আমি 3 বছরে মাত্র 1 বার দেখেছিলাম। আমি এতটুকু মানুষ আমি কি করেছিলাম বলেন তো? আপনাদের এই জেলা থেকেই তো ছোটবেলা থেকে আমি মানুষ হয়েছি। এখান থেকে আমি 7, 8, 9, 10 এবং আলেম পর্যন্ত পড়ি। এরপর আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম। প্রায় 6-7টা বছর জীবনে তো আপনাদের সাথেই কাটিয়েছি। এমন কোনো কিছু দেখেছেন যে আমারে ফাঁসি দেওয়া যায়? অথচ আমারে রেখেই দিয়েছিলেন ফাঁসির কন্ডেম ছেলে। আগামীতে আমরা এমন দেশ চাই না যারা ক্ষমতায় গেলে আয়না ঘর বানাবে। কথা বলে না কেন? আমরা চাই দেশটা যেন আল্লাহর কালাম দিয়ে চলে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর এই কালাম থেকে সূরা আলে ইমরান
14 নম্বর আয়াতটা পড়েছি আংশিক। এখানে আল্লাহ 7টা বিষয় দিয়েছেন আকর্ষণীয় করে, এই খুব ভালো করে খেয়াল করবেন। রব্বুল আলামিন বলেন তামাম দুনিয়ার মানুষের জন্য, শুধু ইমানদারদের জন্য না। এখানে সজ্জিনা লিন্নাস আছে। লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে ব্যবহার হয়। এখানে 9 নাম্বার অর্থে আপনি পাবেন, দেখবেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? এটা ক্লাস চলছে, ক্লাসের মতো ছাত্রের মতো জবাব দেবেন। লাম ব্যবহার করা হয় মরা মানুষ না জীবিত? বলেন বলেন। দুঃখজনক হলো সত্য, এই 15.5 বছরে জীবিত মানুষদের সামনে কোরআনে কারিম পড়া, কোরআনে কারিম শোনানো, কোরআনে কারিম বোঝানো বড় দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এর প্রমাণ তো আপনাদের এই অনুষ্ঠানটা 5 বছর পরে সে কুষ্টিয়া থেকে তো অলরেডি দামোড় চলে এসেছিলাম। আমি কি মরা মানুষকে কোরআন শোনাতে এসেছিলাম? বলেন বলেন। জীবিত মানুষদেরকে, অথচ আপনাকে একটু হুকতেই দিলেন না। কি অপরাধ ছিল বলেন আমার? আপনি বিবেকের কাছে জবাব দিতে পারবেন? আমি ওই দিন বললাম না, এমপি সাহেবের সাথে কথা বলেছিলাম, ওই অবৈধ এমপি ও ধোঁকা দিয়ে আমারে বোকা বানাচ্ছে, মনে করে কিছু বুঝবে না। উনি বলে এসপি সাহেবের দোষ, উনি আসতে দেয় না। আমি এসপির কাছে কল লাগালাম, উনি বলছে না হুজুর আমার উপরে খারাপ ধারণা করবেন না, আমি কিচ্ছু জানি না। এমপি আমারে বারবার বলছে ও যেন ঢুকতে না পারে। কোথায় সে স্বৈরাচার জালেম ফ্যাসিস্টরা কোথায়? আজকে আসেন, মাইক কেড়ে নিন। মাইক আমি আজকে দিয়ে দিলাম, কেড়ে নিন, নেন। বসেন। যেহেতু তাফসীর মাহফিলের কথা, আমরা তাফসীর আকারে কথা বলছি, এবার খেয়াল করে মিলাবেন নিজের জীবনের সাথে। বিশেষ করে মেয়েরা যেহেতু বেশি এসেছে, আমি আয়াতও পড়েছি ওই রকম। এখানে আল্লাহ 7টা দুনিয়ার জিনিসকে নারী আর পুরুষের জন্য লোভনীয় আকর্ষণীয় করিয়ে দিয়েছেন। এটার প্রতি আসক্তি, এটার প্রতি ভালোবাসা, মায়া মহব্বত, এই 7টা জিনিসের প্রতি তামাম দুনিয়ার মানুষের আছে। যুযিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। রব্বুল আলামিন বলেন 1 নম্বরে আমি লোভনীয় আকর্ষণীয় ভালোবাসার মায়া মহব্বতের আসক্তি তৈরি করে দিয়েছি তোমাদের জন্য স্ত্রীকে। কাকে? বলেন বলেন। প্রথম নম্বরে নবীজি মেয়েদের নাম দিলেন। আল্লাহ নিজে মেয়েদের নাম দিয়েছেন কেন? এই পৃথিবীর ময়দানে অনেক মানুষকে এখন আমার কাছে মোবাইলে মেসেজ পাঠাতে দেখি, তারা বলে হুজুর মেয়েদের প্রতি আকর্ষণ এটা আল্লাহ কোরআনে দিয়েছেন, আপনার ওয়াজে শুনেছি, কিন্তু আমার নিজের বউটা আমার কাছে আগে ভালো লাগতো প্রথম 1-1.5 বছর 2 বছর, এখনো ছাতা আর ভালো লাগে না। বলছে এক জিনিস আর কয়দিন? আরে শয়তান, ও যদি বলে এক জিনিস আর কয়দিন, তাহলে ওই মেয়েটা কি বলতে পারে না যে ও ছাতা এক জিনিস আর কয়দিন? কথা বলছে না কেন? এটা একটা রোগ, এই রোগটা শয়তান তৈরি করে। এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য 2টা ঔষধ আছে। আমি জানি এখানে এই রোগে বহু রোগী বসে আছে, নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলে আনন্দে পাগল হয়ে যায়। এরকম রোগ আছে কার কার? হাত তোলেন তো। ঠিক আছে, না ওইটা তার কাটা আছে। এই ঔষধটা এখনই আপনাকে নেওয়া লাগবে এবং গ্রহণ করা লাগবে। ঔষধ কোরআনে কারিমের সূরা নূর 30 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে রোগের ঔষধ দিয়েছে। যাদের নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই ভালো লাগে, তাদের জন্য আল্লাহ জানিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে নবী, আপনি মুমিন নারী পুরুষদেরকে বলেন
তারা যেন পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে। 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করে। এটাই হচ্ছে পবিত্র পদ্ধতি। এদিকে তাকান। এই রোগটা যেহেতু এখন সারা পৃথিবীতে এদের রেকর্ড হচ্ছে, কিন্তু সারা দুনিয়া যাচ্ছে। বাংলা ভাষাভাষী অন্তত যারা তামাম দুনিয়াতে আছে সবাই এখন এটা লাইভ দেখছে। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই রোগ যাদের আছে, নিজের স্ত্রী প্রথম ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। অন্যটা দেখলেই কেমন যেন মনের ভেতরে আনসান করে। এই লোকের মনে হয় বেশি করে। যাদের মেহেরপুর থেকে এসেছে হাঁটতে হাঁটতে, একটু কষ্ট বেশি হয়েছে। আমার ভাইরা একটু খেয়াল করেন তো, কোরআনের প্রথমে শব্দটা আল্লাহ পাক বলেন প্রথম তোর নজরটাকে নিম্নগামী করবি। সুতরাং আমি সহ যত মানুষ এখানে, সে হুজুর হোক আর খেজুর হোক, সবাইকে বলছি, মেয়ে লোক যদি দেখেন সামনে, শয়তান আপনাকে আকর্ষণী করিয়ে দেখাবে, এটা কোরআন জানিয়েছে। এই জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেই হোক, শুধু 14 জন মহিলা বাদ দিয়ে। কয়জন বলেন? নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, আপন বোন, নিজের ফুফু, নিজের খালা, এরকম 14 জন সূরা নিসার 21-22 নম্বর আয়াতের তাফসিরে পাবেন। এই 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়া যে মহিলাই হোক, ওর দিকে যদি নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে চোখ নামানো লাগবে। এই আইন কার? এটা শুধু আইনে না, এটা নির্দেশ। 2 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করা, এটা যদিও কঠিন, তারপরও আল্লাহর ভয়ে চেষ্টা করা লাগবে। খুব বেশি দিন না, মাত্র 15 দিন এটা আপনি একটু চেষ্টা করেন। 15 দিন পরে দেখবেন একটা অনির্বচন সুখ আল্লাহর পক্ষ থেকে আপনার ভেতরে এসে যাবে। অনির্বচন সুখ বোঝেন? আপনারা কি ঘুমিয়ে গেছে? পাখির বাচ্চাদেরকে আটক করার জন্য মা পাখিটা নিজের এই যে ডানাগুলো এভাবে বিছিয়ে দেয়, বিছিয়ে দেওয়ার পরে ফল করে দেয়। এর নিচে বাচ্চারা যাবার পরে দেখবেন একটা কিচির মিচির আওয়াজ দেয়। কি দেখেননি? মুরগির বাচ্চা, মুরগি যদি সিল থেকে বাঁচানোর জন্য এভাবে ডানাটা বিছিয়ে ফল করে দেয়, ওর নিচে বাচ্চাগুলো যে দেখবেন একটা আওয়াজ দিচ্ছে। বাংলায় এটাকে বলা হয় অনির্বচন সুখ। এটা এমনি এমনি পাওয়া যায় না, কারণ মায়ের এই যে ডানাটা, মায়ের এই পাখাটা, এর ভেতরে যে পর আছে, পালকের ভেতরে যে ছোট্ট ছোট্ট কোয়া রুয়া যাই বলেন আছে, একটার সাথে যখন আরেকটা মিলে যায়, তখন একটার সাথে আরেকটা মিললে ওই নিজের নিচে যারা আছে তাদের এই পিঠের ওপরে, মাথার উপরে একটা আলতো আলতো লাগে। আলতো ছোঁয়া লাগার কারণে একটা যে কাতু কুতু বলে বাংলায়, এরকম কিছু ঘর্ষণ লাগে। মুফাসসিরিন ইকরাম এই উদাহরণটা এখানে নিয়ে এসে জানিয়েছেন, আপনি যদি সত্যিই নিজের লজ্জা স্থানকে, মন চাচ্ছে, সময় আছে, সুযোগও আছে, এরপরেও যদি নিজের লজ্জা স্থান হেফাজত করে কেউ রাখতে পারে, 2 নাম্বার চক্ষুকে যদি সত্যিই নিম্নগামী করতে পারে, এটাই যেহেতু সর্বোত্তম পদ্ধতি এবং পবিত্র হওয়ার আল্লাহর নিয়ম। যেন এই 2টা যদি সত্যি কেউ মানতে পারে, 15 দিনের পরে আপনি দেখবেন আলাদা সুখ আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে। আমি সব যারা এখানে আছি, এইটা আজকে থেকে নারী পুরুষ সবাই যেন মানতে পারি, বলেন আমিন। মেয়েদেরকে আল্লাহ বলেন আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি তাদের প্রতি। এটার একটা পরীক্ষা। এই পৃথিবীতে নবীজি ইন্তেকালের আগে 2টা জিনিস রেখে গেছেন আমাদের জন্য মহা পরীক্ষা হিসাবে, একটা মেয়ে লোক আর একটা জমি জায়গা। আপনি এখন দেখেন যত সমস্যার মনে কিন্তু এই 2টা। এই জন্য এই 2টার ব্যবহার যারা পরিমিত করতে পারবে, মহান আল্লাহ এখানে পুরস্কার ঘোষণা দিয়েছেন 3টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েদের পরিমিত ব্যবহার বলতে তাদের পর্দায় রাখা লাগবে, তাদের যে হক
কাছে হকগুলো আদায় করা লাগবে। আমার যেহেতু 7টায় বলা উদ্দেশ্য না, প্রথমটা আমি বললাম, এরপরে পুরস্কার গুলো বলছি। আমি কি তোমাদেরকে শোনাবো বা বলে দেব যে এর চাইতে উত্তম কিছু আমি আল্লাহর কাছে আছে? সেটা কি? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই 7টা জিনিস যারা পরিমিতভাবে ব্যবহার করে দুনিয়ার জীবন চালাতে পারবে, নিজের স্ত্রী, নিজের সন্তান, সোনা দানা, এই যে গাড়ি ঘোড়া ঘর, এমনকি শস্য ক্ষেত, এই 7টা বিষয়কে যারা সত্যি দুনিয়ার ময়দানে সঠিকভাবে ব্যবহার করে আসতে পারবে, আমি আল্লাহ পাক তাদের জন্য উত্তম জিনিস রাখলাম, তার নাম বাগান। জান্নাতের বাংলা অর্থ বাগান। জান্নাত মানে কি? এমন বাগান আমি তাদের জন্য তৈরি করে রেখেছি। তাজরি মিন তাহতিহাল আনহার, এর তলদেশ দিয়ে যে পাশে নদী বয়ে যাচ্ছে, কত ময়লা আবর্জনায় নদীর ভেতরে। আল্লাহ জান্নাতের বাগানে যে নদী প্রবাহমান রেখেছেন, কোনো ময়লার লেশ মাত্র সেখানে নেই। দুনিয়ার কোন জবান এটা বর্ণনা করে কোনোদিন বোঝাতে পারবে না যে আল্লাহর বাগানটা কেমন। চুয়াডাঙ্গা মাসি যে তোমাদের আসল টার্গেট এইটা না, এরপরে আর একটা জীবন আছে। এই জন্য আমরা সবাই আজকে থেকে ওই মহাজীবনের প্রস্তুতি নেওয়া আরম্ভ করি। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আখিরাতের ঘর আমি তাদের জন্য তৈরি করি দুনিয়ায় যারা উলু প্রকাশ করে না। উলু মানে আমিত্ব, বড়ত্ব, কি হনরে, এই যে এরকম যারা ভাব নাই কি হনরে, তাদেরকে আল্লাহ ধরেন। কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর, আল্লাহর পায়জামা ইজার। কোন মানুষ যদি অহংকার করে, আল্লাহ বলেন আমি তখন ওকে আষাঢ় দেয়। এই জন্যে দেখেন যারা 15 বছর অহংকার করেছে, আল্লাহ নিজে তাদের আষাঢ় দিয়েছে। কথা বলেন এখানে। আপনি কি চিন্তা করতে পারেন, ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে তরে তরে ভাগ করা ছিল ওদের লোক, শুধু অহংকার করার কারণে ধ্বংস হয়েছে। কথা বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এই প্রথম একবারও 300 এমপি পালিয়ে যায়। পৃথিবীর ইতিহাসে আমি আর পাইনি। এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কি ভয় আল্লাহ তাদের ভেতরে ঢুকিয়েছিলেন। আমি একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী যেদিন নবুয়ত পাওয়ার পরে খাদিজাতুল কুবরার কাছে এসে বলেছিলেন, খাদিজা আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা সাফ বলেছিলেন, কাল্লা আল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদান, কখন না আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না। কোন জিন ভূত পরিযায় বলেন, এগুলো আপনাকে কোনোদিন ভয় দেখাবে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি শব্দের দিকে খেয়াল করেছেন, ইন্নাকা আবার লাম দিয়েছেন, দুইটা তাকিদ দিয়ে হযরতে খাদিজা বলেন, স্বামী ভয় পাবেন না, অবশ্যই আপনি এই পৃথিবীতে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন। তাহলে আপনার ভয় কিসের? হাদিস থেকে প্রমাণ হয়, যারা রক্তের সম্পর্ক অটুট রাখবে, রক্তের সম্পর্ক যারা ঠিক রাখবে, তাদের ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেবে। আমার সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক আমার মা বাবার, আমার বোনের, আমার ভাইয়ের। এই কথা বলছেন এখানে। আমার সাথে রক্তের সম্পর্ক আমার চাচার, আমার ফুফুর। অথচ বহু মানুষ ভালো মানুষ মনে হয়, অথচ নিজের মা বাবা, নিজের চাচা চাচি, নিজের ফুফু, ভাই বোন, এদের সাথে সম্পর্ক ভালো না। ও নামাজ পড়ে, কি হবে আপনার নামাজ পড়ে? আপনি তো রক্তের সম্পর্কই কাট করে দিয়েছেন। হাজারো ভয় আপনাকে আল্লাহ ঢুকিয়ে দেবে। আর এই সম্পর্কগুলো নষ্ট হওয়ার পেছনে যারা কারণ, তারা আমাদের বউ। এই কথা বলেন না, কারণ হাজারো বউ সহ্যই করতে পারে না আমার বোনকে, আমার ভাইকে, আমার মা
বারবার গান করে এদেরকে আলাদা করে দেন, তাড়াতাড়ি এদেরকে বিদায় করেন। আর কতদিন? ছেলেকে আপনি একা, আর ছেলে নেই কে? এরকম বউ নেই দেশে? বলেন। কয়েকদিন আগে নীলফামারী গিয়েছিলাম, যে দেখে একটা বৃদ্ধাশ্রম, এইদিকে 25 জন মা আর এদিকে 25 জন বাবা বসে আছে, চোখের ভেতরে পানি টলমল করছে। আমি দুইজনের সাথে কথাও বললাম। একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। আপনারা এখানে, আমার বৌমা আমার ছেলেকে বলেছে এই বড়ি যদি বাড়ি থাকে তাহলে তোমার ভাত আমি খাবো না, অথচ ছেলে আমার ডিসি, পুরা চুয়াডাঙ্গা জেলা যিনি চালায় তিনি ডিসি। তিনি কি এইরকম একটা জেলা চালায়? সেই লোকটার মাস 3 বছর পড়ে আছে, ওই মাসে মাসে শুধু টাকা পাঠিয়ে দেয়। ওই মেয়েটা দেখলাম চোখের ভেতরে পানি, অঝর নয়নে কাঁদতেছে। মুরব্বী মানুষ তো প্রায় 75 বছর বা 85 বছর বয়স তো হবেই। আমার হাত ধরে বলছে, বাবা আমার জীবনটা আমি আর রাখতে চাই না, মনে হয় আমি যেন মারা যাই। শেষ বয়সে একটু নাতি নাত করে নিয়ে থাকবো, কিন্তু আমার বৌমার কারণে পারলাম না। মেয়েরা যারা এখানে বসে আছে অনেকে মনে করে নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরায় মনে হয় ইবাদত। এই জন্য দেখেন সব কালো বোরকা পরে এসেছে, অথচ মেয়েদের মনের ভেতরে হিংসা ভরা। আপনি নিজের মা বাবা হলে কোনোদিন আলাদা করে দিতে বলতে পারতেন? কথা বলেন না কেন? আমি নিজে স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে আমি বলতে পারি, আল্লাহর কোরআন সামনে নিয়ে, আল্লাহর কসম, মেয়েরা কখনো স্বামীর মন পাবেন না যতক্ষণ আপনি স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করবেন। বলেন তো প্রত্যেকটা স্বামীর এই কথা না? এই কথা বলেন না কেন স্বামীরা? আপনি মনে করছেন না স্বামী তো আমার ভালোবাসে। কে বলেছে আপনাকে ভালোবাসে? ওই উপরে উপরে সংসার করার জন্য ওই করে, ভেতরে ভেতরে মানসিক রোগী হয়ে যায়। দেখেন 2 হাত তুলছে অনেক স্বামী। না, এখানে যেহেতু হয়তো আমার নানি নাই, শাশুড়ি নাই, ভাবি নাই, খালা, এরকম কারা বসে আছে। আমি বললাম এই জেলায় আমার বাবারও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি। এই জেলায় যারাই আছেন আমার বাবার শালা আর আমার শালা, আমার শালা না হলো আমার শ্বশুর হলো। সেই হিসাবে যারা পুত্রবধূ আছেন আমি আপনাদের বাঁচাতে চাই। আল্লাহর কসম, আপনি শুধু নামাজ পড়ে, শুধু রোজা রেখে, শুধু কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না। স্বামীর মা বাবাকে যতদিন পর্যন্ত নিজের মা বাবার মতো মনে করে ব্যবহার না করবেন। আপনি কি জানেন স্বামী যদি তার মা বাবার জন্য খরচ করে, যা খরচ করবে ওইটা মনে করবেন আল্লাহ রাস্তায় সাদগা। সুবহানাল্লাহ বলতে পারেন না? পৃথিবীর এমন কোন জায়গা দেখান তো যেখানে দিলেই সাদগা হয় না। অথচ মা বাবার কথা সূরা বাকারা 214 15 নম্বর আয়াতে আছে, মা বাবার জন্য যদি কেউ স্যান্ডেলও কিনে দেয় মনে করবেন আমি আল্লাহর রাস্তায় দান করলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমরা আশা করব মেয়েদের মনটা যেন আরো উদার হয়। এদের এই ছোট মনের কারণে পরিবার জাহান্নাম হয়ে আছে। কথা বলেন। রব্বুল আলামিন বলেন, আমি এমন বাগান বানিয়েছি তোমাদের পুরস্কার দেওয়ার জন্য। এই ব্যবহারগুলো দুনিয়ায় যদি করে আসতে পারো, আল্লাহু ইনদাহু হুসনুল